একদম ওই দিক দিয়ে এগুলো সব মানে এত সুন্দর ছিল, দেখলে মনটা ভরে যেত। এই যে বৃষ্টি হলো না, বৃষ্টিতে একবারে পচে শেষ। কয়েকটা মিষ্টি কুমড়ো পেয়েছি, সবগুলোই পচে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি, যেখানে মাটির গন্ধে ভরে থাকত কৃষকের ঘর, আজ সেই মাটি আবার ভিজে আছে হতাশার বৃষ্টিতে। আমরা এখানে যে সবজি চাষ করছি মোটামুটি 15 থেকে 16 বছর থেকে 15-16 বছর ধরে বিভিন্ন ধরনের সবজি চাষ করি। যেমন পালং শাক করেছিলাম কিছুদিন আগে। অত্যাধিক বৃষ্টির কারণে আমাদের পালং শাকগুলো সম্পূর্ণ জলের ঝাপটাতে ধোসার মতো ধরে একদম মরে যাচ্ছিল। আর এদিকে পটল ছিল, আমার ডাঁটা ছিল, আমার এখানে জল লেগে একদম ডাঁটার গোড়া একদম পচে যাচ্ছিলো। আমাদের ডাঁটার গোড়া পচে গিয়ে সম্পূর্ণ ডাঁটা অটোমেটিক ঝুমড়ে মরে যাচ্ছিলো। তো বৃষ্টির কারণে এরকম আমাদের অনেক সবজির ক্ষতি হচ্ছে। যারা সবজি চাষি তাদের জন্য এটা বিশেষ ক্ষতিকর। জানি না কী করে এর উপায় হবে। সরকার যদি আমাদের কিছু সেটা বোঝাতে পারে বা সমাধান দিতে পারে তা আমরা খুব উপকৃত হব। টানা ভারী বর্ষণ আর আর্দ্র আবহাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক জমির সবজি। পাতায় ছত্রাক, শিকড়ে পচন, যেন জমি থেকে জীবনের সবুজ রং মুছে যাচ্ছে ধীরে ধীরে। গত কয়েকদিন ধরে থামেনি বৃষ্টি। স্থানীয় কৃষকদের মতে এমন বর্ষণ এই সময় আগে কখনোই হয়নি। যে টাকাটা দিয়ে খরচ করেছি ওই টাকাটা আমার এভাবে উঠেইনি। পরিবার সংসার চালাতেও কষ্ট হচ্ছে, কি সবজিতেও দিতে বৃষ্টি দেওয়া অনেক কিছু দিতেই কষ্ট হচ্ছে। এই যে রাখিয়ে দিয়েছি জমিটা, প্রতি জমি রাখেছি সবজি আবাদ করার জন্যে 15 কাঠার মধ্যে। এই বৃষ্টির জন্য হচ্ছে না। দীর্ঘ খরা হলো, তাও তো জলের সেচের ব্যবস্থা আছেই। আর অতিরিক্ত বৃষ্টি হলে তো কোনো ফসল ফেলানো যাবে না। তো এত এবার বৃষ্টি কিভাবে যে সামলাবো, ফসল নষ্ট হচ্ছে, অতিরিক্তই ফসল নষ্ট। ক্ষতিপূরণ দিলে ভালো হয়, কিন্তু ক্ষতিপূরণ তো কেউ চাইবে। এখন যে আমাদের ধরে নাও 15 কাঠার মতো রাখেছি, এখন দিন রাত্রে ঘুম নাই। ওই কিভাবে যে আমি সবজি লাগাবো, জমিটা তো কি এমন লাগতেছে নিজেকে খারাপ। পোলট্রির এখন ধান লাগাই দিলে ওই সমস্যাটা দূর হয়ে যাচ্ছে, এইভাবে লাগছে। আগে বর্ষা আসতো সময়ে, ফসলও পেত সময় মতো রোদ বৃষ্টি, কিন্তু এখন কখনো দীর্ঘ খরা, আবার কখনো অতিরিক্ত বৃষ্টি। এমন অনিয়মিত আবহাওয়ায় কৃষিকে ঠেলে দিচ্ছে অচেনা এক বিপদের দিকে। এই বছরের ক্ষতির পরিমাণ কেবল টাকায় নয়, এর মাসুল দিতে হচ্ছে পরিবারকে, দিতে হচ্ছে সন্তানের পড়াশোনাকেও। 100%-এর মধ্যে বলতে পারেন 70%ই নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে বৃষ্টি। কারণ বৃষ্টিতে সবজি চাষ করা খুব মুশকিল। আবহাওয়ার ধরন আগের মতো নেই, আগে চাষ করতে পারতাম, এত বৃষ্টি ছিল না। এইবারটা দেখছি একটু বেশি বৃষ্টি। সরকারের উদ্দেশ্য থাকা উচিত কৃষককে সুবিধা দেওয়া, আর সবজি চাষি যারা তাদের গ্রামে গিয়ে বাড়িতে গিয়ে ভিজিট করা দরকার, তাদের জমি দেখে আসা দরকার, তারা কী পরিস্থিতি দিন কাটাচ্ছে। সবজি না হলে তাদের সংসারে কত অভাব পড়ছে, তাদের কৃষকদের কাছে পৌঁছাতাম, গিয়ে তার যে ক্ষতি হয়েছে তার সমস্যার সম্মুখীন করতাম এবং সমাধান করার চেষ্টা করতাম। শহরের দিকে কৃষক তো নেই না বললেই চলে। শহরে তো বেশিরভাগ বিজনেসম্যান, সার্ভিসম্যান, কৃষক সব গ্রামে সরকার এসে পৌঁছায় না, যার কারণে সমস্যার সমাধান পায় না তারা গ্রামের লোকেরা। এক বিঘা জমিতে কয়েক হাজার টাকার সবজি এখন জলের নিচে, বাজারে আর পৌঁছতে পারছে না। আমাদের বৃষ্টিতে ক্ষতি হয়েছে পালং শাক, মূলা শাক, ডাঁটা, পটল, লঙ্কা, এগুলো ক্ষতি হয়েছে আমাদের। 15-র মধ্যে 10,000 টাকায় লোকসান হয়ে গেছে। অনেক রকমের সমস্যা হচ্ছে। যদি আবাদ টাবাদ না হয় তো কেমন করে সংসার চলবে? আমাদের তো এটার উপরে নির্ভর। আগে তাও হালকা হালকা আবাদ টাবাদ ওগুলা হতো, কিন্তু এবারকার খুবই বেশি। এখানে আসে দেখা উচিত কৃষকদের অবস্থা। আমরা তো পারছি না, টাকা পয়সা হাতে নাই, কেমন করে খরচা করবো? লোন তো সম্পূর্ণই লস হয়ে গেছে, আমরা কি দিয়ে আমরা শোধ করবো লোন? জলবায়ু পরিবর্তনের এই প্রভাব কেবল বেলবাড়ির নয়। ভারতের কৃষি গবেষণা পরিষদের তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় 35% কৃষি জমি এখন চরম আবহাওয়া পরিবর্তনের ঝুঁকিতে। বৃষ্টির ধরন বদলে যাওয়ায় শাকসবজি উৎপাদন বিগত 5 বছরে গড়ে 18% কমে গেছে।
ক্ষতিপূরণের পাশাপাশি আমাদের গাইডলাইন দরকার, কিভাবে কোন সময়ে চাষ করলে বেশি সুবিধা পাওয়া যাবে, কোন সময় চাষ করলে আমাদের পর্যাপ্ত দাম পাবো আমরা। আমরা কিছুদিন আগে পালং শাক করেছিলাম, তো আমাদের এক স্যার আছে, অলোক স্যার নাম, আমাদের বুনিয়াদপুর হর্টিকালচার ডিপার্টমেন্টের একজন বড় খুব দক্ষ স্যার। তিনি আমাকে সাজেশন করেছিলেন যে পলি হাউস করে সবজি চাষ করলে খুব উপকৃত হওয়া। তো পলি হাউস করতে গেলে আমার বাজেট অনেক পড়ে যাচ্ছে, প্রায় 30-35 হাজার টাকা খরচা। 30-35 হাজার টাকা আমাদের সাধারণ কৃষকদের পক্ষে খুব বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর আমার বাবা একটা বুদ্ধি করেছিলাম, শর্টকাট বুদ্ধি। আমরা পলিথিন কিনে এনে সেটাকে বিভিন্ন ধরনের দড়ি এবং আরও বাঁশ পাতা দিয়ে টুপু টাইপের করে ওর মধ্যে চাষ করেছিলাম। সেটা চাষ করে ওই চাষটা করে আমাদের কিছু আয় হয়েছিল, যার কারণে আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের মাননীয় অলোক স্যারকে। গ্রামবাসীদের সাথে আমি মিটিং করি, তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে কৃষি দপ্তরের সহ অধিকর্তা সুদীপ্ত সরকারের কাছে পৌঁছই। সরকারি কৃষি দপ্তরের তরফে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিপূরণ এবং ফসল বীমা যোজনা স্কিম চালু আছে। এই স্কিমের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতির সার্ভে শেষে আর্থিক সাহায্য পেতে পারেন। এই গল্প শুধু এক গ্রামের নয়, এটি কৃষকের টিকে থাকার গল্প। আপনার এলাকার কৃষকরাও যদি এমন বিপদের মুখে থাকেন, তাহলে আজই স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন। ফসল বীমা ও ক্ষতিপূরণের দাবিতে আওয়াজ তুলুন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে প্রশাসনের কানে পৌঁছায় বেলবাড়ির কৃষকদের কণ্ঠস্বর। প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন কৃষকের জীবনে আশীর্বাদ হয়ে নামে, অভিশাপ হয়ে নয়। জলবায়ুর এই লড়াইতে আমরা সবাই একসাথে, কারণ এই মাটি আমাদের ভবিষ্যৎ।